নমস্কার। আমরা কথা বলবো পান নিয়ে। এত উপকারী বন্ধু এই পান, আমরা একে হারিয়ে ফেলছি। আমরা ভুলে যাচ্ছি। না, পানকে ভুললে হবে না। পানকে হারালে হবে না। পানকে ফিরিয়ে আনতেই হবে। শুধু ছোট্ট করে আমার ডেসক্রিপশনটা একবার পড়ে নিন, তারপর চলে আসুন হজমের কথায়। হজমের একটি বিশেষ উপাদান অর্থাৎ এনজাইম এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার। আমি কেমিক্যাল কম্পোজিশন নিয়ে অত কথা বলি না, আগেও দেখেছেন। কেন কেমিক্যাল কম্পোজিশন বা কি উপাদানের মধ্যে কেমিক্যালি উপাদান আছে ওটা আমার জানার বিষয় না। আমার প্রয়োজন হচ্ছে কাজ, এবং সেটা ব্যবহার পদ্ধতি, কখন খাবেন, কতটা খাবেন, কেন খাবেন, সেই সব বিষয়গুলো আপনাদের কাছে পরিষ্কার করে বলে দেওয়া। সবই তো আচার্য শিবকালী ভট্টাচার্যের চিরঞ্জীব বনৌষধির মূল্যবান উপদেশ। এই পান যদি বাড়িতে লাগিয়ে নিতে পারেন, লাগাতে পারেন, এটা বাড়িতে টবেও করা যায়, আরামে করা যায়, পাতাও ব্যবহার করবেন এর থেকে নিশ্চিত। এবং গোটা পরিবার কিন্তু এই পান পাতার উপরে নির্ভর করে থাকতে পারে, কোনো রকম গ্যাস অম্বলের ট্যাবলেট ব্যবহার না করে। মানে ওই র্যান্টাকিস্টার, প্যান্ডি, ওমেজ, ফ্যানফর্টি এগুলো খুব বেশি মুড়ি মুড়কির মতো খেয়ে ফেলবেন না, ডাক্তারের অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া। কিন্তু পানটাকে আপনি অনায়াসে খেতে পারেন, পরিমাণটা আমি বলে দিচ্ছি, সেই মতো ব্যবহার করবেন। আর কাজের বাড়িতে গিয়ে চেষ্টা করবেন আমিষ খাবার একটু সংযত হয়ে খাওয়ার। ভালো খাবার হয়েছে, মাছ মাংস অনেক হয়েছে বা ভালো হয়েছে, বেশি বেশি করবেন না। হঠাৎ করে দুর্ঘটনা ঘটে যেতে পারে, তাই খুব সাবধান। আর পান পাতাটা সঙ্গে নিতে ভুলবেন না। এরকম টাটকা পান পাতা দেখবেন, পকেটে দুটো নিয়ে নেবেন। খাওয়া শেষ হলো, দুটি পাতা চিবিয়ে নিন। যদি আমিষ খাবারের পরিমাণ 1 কেজি বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে দুটো পাতা, মাঝারি পাতা, ভালো করে চিবিয়ে খেয়ে নিন। দেখবেন হজমও হয়ে গেছে। 15 মিনিট বাদে দেখবেন আর পেটটা আইটাই করছে না। আর সকালবেলা দেখবেন পটি বলুন, পায়খানা বলুন, আরামসে করে নিয়েছেন। এই হলো পান পাতা। অগ্রাহ্য করবেন না। মাঝবয়সী টাটকা পাতাটা নেবেন, যেটা খুব ভালো কাজ দেবে। আর যদি বাড়িতে বসিয়ে ছাঁচি পানের গাছ করে নিতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। পানের উপকারিতা এটা বহু পুরাণ থেকে চলে আসছে। আমরা দেখেছি বিয়ে বাড়ি, কাজের বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িতে আগে খাওয়ার শেষে মানে পানটা অবধারিত, মানে ছিলই। কিন্তু এখন সেটা হয়ে গেছে অন্যরকম। সেখানে মশলা যোগ করে, যদিও হয়, সেখানে প্রচুর মশলাপাতি দিয়ে তার গুণটাকে নষ্ট করে তাকে একেবারে ঘেঁটে করে দিয়েছে। তো যাই হোক, ওই পান খাবার কথা আমি বলছি না। আমি বলছি শুধু পান পাতা নিন, অথবা প্রয়োজনে 2-1টা সুপুরি নিয়ে নিন, একটু চুন নিতে পারেন। যদি না হয় শুধু পান পাতা চিবিয়ে খেয়ে নিন। সকালবেলা পায়খানা দেখবেন আরামসে করছেন, এবং 15-20 মিনিটের মধ্যে যে আইডাই করছিলেন আমিষ বা খাওয়া দাওয়ার চাপে, দেখবেন সেটাও আর নেই। তো এই হচ্ছে মজা এর মধ্যে রয়েছে। অথচ একেবারে ঘরোয়া টোটকা, আয়ুর্বেদিক ভেষজ, অত্যন্ত উপকারী একটি হার্ব ভেষজ। অর্থাৎ এটিকে অবহেলা করবেন না। বাড়িতে লাগিয়ে হোক, কিনে হোক, এটিকে ব্যবহার করা শুরু করুন। আর্টিফিশিয়াল যে মেডিসিন ট্যাবলেটগুলো রয়েছে, এগুলো চেষ্টা করবেন কম ব্যবহার করার, এবং অন্যকেও সাবধান করুন। ব্যবহার করুন পান পাতা। তাই পানের মতো উপকারী বন্ধু বাড়িতে রাখুন, ব্যবহার করুন পান। ধন্যবাদ, ধন্যবাদ।